এই স্বর্ণ থেকে যদি পারো একটা বড়ি বিক্রি কইরা আল্লাহর কাবা ঘরটা দেখার জন্য রওনা করো। জানুনি ওই কাবা ঘরের সামনে যে একবার গেছে সে আর কাবা ঘরটা ভুলতে পারে না। কত মানুষ দেখি হাঁটতে পারে না, কিন্তু কাবা ঘরের সামনে গিলাপটা দরবার লাগে জোর করে করে ধরে। কত মানুষ দেখি শরীরের শক্তি নাই, কিন্তু কাবা ঘরের দরজাটা দরবার লাগে লাফায়া লাফায়া পড়ে। কত মানুষ দেখি ভালো করে ঠিক মতো হাঁটতে পারে না, কাবা ঘরটা তাওয়াফ করার সময় তিন তাওয়াফের সময় কিন্তু দৌড়াদৌড়ি করে। কিরে মনটা কি চায় না পোলাপান কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10,000 টাকা বাজেট করো, এই টাকা দিয়া কক্সবাজার যায় তোমার চোখের জিনা হবে মহিলা দেখা। তুমি নিয়ত করো মাসিক ইনকাম থেকে কিছু কিছু টাকা আলাদা করে রাখবা, ওই টাকাটা দিয়া মরণের আগে একবার মদিনায় যাইবা, মরণের আগে একবার মক্কায় যাইবা। অনেক বয়স্ক বাবারা দাড়ি পাইকা গেছে, অনেক বয়স্ক বাবারা হাঁটতে পারেন না, বয়স এখন আর ঠিক মতো নাই। আমি আপনাদের কাছে আবদার করি রে আব্বা, জীবনের স্বাদটা কি মজাটা কি যদি বুঝতে চান নিয়ত করেন মক্কা মদিনায় যাইবেন। আপনি আপনার সন্তানকে জায়গা জমি দিয়া যাবেন, সেই জায়গা জমির ভিতরে আপনার মরার পরে নাতির মুসলমানিতে ডিজে পার্টি কনসার্ট করব, এটা শাস্তি আপনি কবরে পাইবেন। আপনার সন্তানকে জায়গা জমি ভাগ করে দেওয়ার আগে একটু বিক্রি করেন, আর নাইলে সন্তানকে বলবেন বাবা আমার একটু মক্কা মদিনা পাঠা, আমি আর তোর কাছে কিছু চাই না। দেখবেন এত মজা এত শান্তির জায়গা। আমার নবী কোন কোন কঠিন জায়গাগুলোতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে জায়গাগুলো দেখবেন। ও আমার আলিয়ারার বাবা, আলিয়ারার যুবক বন্ধুরা, এবার আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই। বাবা তো কি একটা জোরে তাকবীর তো জোরে, আরে তাকবীর, আরে রিসালাত, মাওলানা শাহ কারি শরীফ রেজাল কাদসে তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে মুহাব্বতের আওয়াজে পড়েন ওরে দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লাই লাই আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, বলেন দয়া দান নবীজি ইমানের ইমান। লা ইলাহা, স্পিকারের সামনে থেকে সরে সরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বামে না তাকায়া জীবনের গুনার কথা স্মরণ কইরা মুখের মধ্যে কলবের মধ্যে ধাক্কা দিয়া জবান খুলে একটু আমার আল্লাহ তাআলার আসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ করব আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গুণ মঙ্গনি মারহাবা। দয়াল নবী আপনি গুণ মঙ্গনি মারহাবা। আপনার জন্য বানাইয়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো। নবীজি নবী আপনি নবী উলাম বিয়া মারহাবা। দয়াল নবী আপনি গুণ মোহনী
মারহাবা আল্লাহ আল্লাহ কারবালা আর বিচার জাহালা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় হায়রে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় কারবালা আর বিচার জালা গো আমরা সইতে পারি না মারহাবা জবানটা কইলা আল্লাহ রে আল্লাহকে শরম নাই আল্লাহ 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 হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা হায়রে জয়নাল দিন বন্দি হইল এজিদার জেলখানায় কারবালা আর বিচার জালা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে ও গুনের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মারহাবা হায়রে ও গুনের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ এই দিদার দুশ্মনে তোমায় মারিল পরানে গুনের বাগাই বাগাই গো কারবালা নিল তোমায় কে মারহাবা কিয়া গুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে আগর আকবর তিরকা ইল পানির কারণে মারহাবা আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল এই দিদার শয়তানে গুনের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আমরা জিকির করলাম কার? মুহাব্বতের আওয়াজে বলেন না কার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধুরা রে আমার আর টাইনে বামে যাচ্ছি না, আমি আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি এখান থেকে। আমরা সবাই তো আল্লাহর বান্দা, রাসূল পাকের উম্মত, কথা কন্যা ঠিক কিনা? আমার ভাই কালাম পাটোয়ারি অ্যাডভোকেট সাহেব কইছে দোয়া করতাম, আমি চিন্তা করলাম এখন দোয়া করলে দুই একটা উইটটা যাইবো গা, আমি লাস্টে দিয়ে দোয়া করে দেব। ওয়া শেষ করে কি কোন আপনারা? আরে বক্তা আছে, প্রধান বক্তা জাকির হোসেন হেলালি সাহেব, দেখতে দেয়া বুড়া মানুষের মতো, কিন্তু আমরা ওয়াজ করে শুনবো। এবার না আমি মাঝে মাঝে স্ট্যাটাস দেই ফেসবুকে, আজকের মাহফিল 2টা, আজকের মাহফিল 3টা। আমি করি বেটা দি এমনি বুড়া মানুষের মতো লাগলেও ওয়াজ দি সুন্দর করে। আমার পরে যে প্রধান বক্তা আজকে আপনাদের কাজী জাকির হোসেন হেলালি সাহেব, ওই যে বাটার স্যার, ঠিক আছে নি, খুব সুন্দর ওয়াজ করে। আমি একবার হোমনা ওয়াজ করতাম গেছি, দিয়ে আমার আগে দিয়ে খুব সুন্দর ওয়াজ করে। বক্তারা কেডাও? তো জাকির হোসেন হেলালি। জাকির হোসেন হেলালি একটা আছে সাতপুরে, এটা কোনটা? এটার কণ্ঠ তো এটার মতো না। না হুজুর এটা আরেকটা। আমি কণ্ঠটা মাশাআল্লাহ সুন্দর, ওয়াজ করে খুব মজা। রাজি আছেন থাকতে ইনশাআল্লাহ? তো আমি আমার যেই কথার মধ্যে ছিলাম বাবারা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আমাকে আমার ভাইজান বলেছে কারবালার বয়ান, আহলে বায়াতের বয়ান করার জন্য। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আহলে বায়াতকে কেন মানবেন হুজুর? নামাজ পড়লে চলে, রোজা রাখলে চলে, হজ করলে যাকাত দিলে চলে, তাহলে আহলে বায়াতকে কেন মানতাম? কেন আহলে বায়াতকে মানবেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি
আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জবান রাখবি না, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই আয়াতে কারিমার সরল অনুবাদ হলো আল্লাহ তাআলা আমার নবীকে বলে আপনি তাদেরকে জানাইয়া দেন আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তোমাদের কাছে কোনো কিছুর জন্য ফায়দা চাই না। আল্লাহ কিসের ফায়দা? বলে আল্লাহ যে তোমাদেরকে বানাইলো, আখিরি নবীর উম্মত বানাইলো, ওই নবীর উম্মত বানানোর কারণে তোমাদের কাছে আমার আল্লাহ কোনো বিনিময় চায় না। এই কাশেম পাটোয়ারি কি বলে, পাটোয়ারি মোড় এলাকার মধ্যে এই যে যায়, এখানে কোনো দোকান ভাড়া নিলে মাসিক বেতন ভাড়া দেওয়া লাগে 2000, ধরে নিলাম 2000 টাকা ভাড়া। কিন্তু আপনি যদি দোকানটা না দেখেন, আপনারা কেউ বললো 2000 টাকা ভাড়া, আপনি রাজি হবেন না? আপনি রাজি হবেন না। আল্লাহ কয় বান্দা আমি তোমাদেরকে জানাইলাম তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তবে হ্যাঁ আমি আল্লাহ ঘোষণা করলাম ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ আপনি কি চান? আল্লাহ কয় যারা আমার বন্ধু নবীর নিকটবর্তী, আমার নবীজির কাছের মানুষ, তোমরা তাদেরকে ভালোবাসো, মুহাব্বত করো, এদেরকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে বিনিময় আদায় হয়ে যাবে। মাবুদ গো, কেমন বিনিময় আদায় হবে আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে আমার নিকটবর্তী কারা একটু শুনে নাও। আল্লাহর নবী বলে আমার নিকটবর্তী হইল তারা, আমি নবীর বংশ যারা। নবী গো আপনার বংশ কারা? এবার আমার নবী বলতেছে আল্লাহর কোরআনের আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা আমার নবীর আহলে বায়াত, আমার নবীর বংশধর, আমি আল্লাহ তাদের মধ্য থেকে সমস্ত প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিলাম। আল্লাহ তারা কারা? তাদের পরিচয়টা এবার আপনি আমাদেরকে দেন। এখন যে সময়, এটা কি শীতকাল না গরমকাল? কিতাব আনছ ওই এটা দিক দিয়ে সুইটটা গেছে তো, তাড়াতাড়ি করো মাধবুদ দে না। আরে না তো আগে দিকে এসো, আমার সময় নষ্ট হইতেছে। আবার ওই দিক যারা রয়েছে তার হাতে আছে কষ্টি, আবার আরেকজন একটা লেগে অপেক্ষা করে। এটা তো লাগে, তারা এখানে আটকাও। কষ্টিপ দাও। আর এটি কই লাভ নেই, এটি জ্বালা আর অস্থির। নতুন না, এটি হুরানি। ধরো হিন্দে লাগাও। থাক, এটি কইয়েন না, এটি কইয়েন না, এটি কইয়েন না, এটি কইয়েন না, কইলে পরে ফসবো। বেড়া আছে অনেক ইয়াতে, এটি কইলে দুইনের ফসল লাগবে। এটা শক্ত করছ না উপরে বান্ধ। এটা ওইতো না তো, সাড়ে পাঁচটা একটু দেন না। পানির বোতল দেন, পানির বোতল দেন, দেন কিতা করবো আর। ওই বুড়া বেটা বলে দেখে না, আমাকে এবার বেশি হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, মোহাব্বতে কোন আমিন। এও এ আলিয়ার মানুষ দোয়ান ফাটার থেকে আর আইন টাইন না, পরে দোয়ানদার হেতারা যদি মাল সামান আনছে এটি বেসন লাগবো, পরে আমরা সব চললে হেতারা বেসন লাগবো না। যা আইসেন আলহামদুলিল্লাহ, আর যদি পারেন দুই একজন মুসলাম আসছি দিয়ে উঠটা যাই জ্ঞান, আমরা যাই গেলে আমার ওয়ার শেষ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, আমার আল্লাহ দে বলল আপনার আহলে বায়াতদেরকে সব অপবিত্রতা দূর করে পবিত্র বানাইছে। এ আহলে বায়াত কারা? আপনি নবী আমাদেরকে চিনিয়ে দেন। তো নবী আমার আহলে বায়াত চিনাইতেছে। এখন কালটা কি কাল? জোরে কোন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী শীতের সকালবেলা ফজরের নামাজটা মসজিদে নববীর মধ্যে পড়ছে। মসজিদে নববী তাইকা যেদিকে ফিরা কেবলার দিকে নামাজ পড়ে, ঠিক ডাইন হাতের কর্নার বরাবর একটা মসজিদ আছে, কোবা মসজিদ আসেনি? কোবা মসজিদ, কোবা মসজিদ, যে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। এই কোবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী একবারে ঠিক আর একটু ডান পাশে
মা ফাতেমার ঘর মোবারক, দেখছেন নি? মা ফাতেমার ঘর মোবারক। বন্ধুরা রে আমার নবী ফজরের নামাজটা আদায় কইরা, ফজরের নামাজের পর আরেকটা নফল ইবাদত আছে, এশরাক। কন্যা কি নামাজ? এরা চিন্তা করতেছে হুজুর 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, এশরাক করে মন সময় এই সবাই নাই। আমি কিন্তু আমার ওয়াজের ফাঁকে ফাঁকে এলেমওয়ালা বক্তা না, আমি হচ্ছি নর্মাল বক্তা। মানে আমি যা ওয়াজ করি, কোরআন হাদিস পড়ি, আমার উস্তাদদের এলেম থেকে আমি আমার সিনা এবং বেনে নিয়া এগুলা মাঠে বলি। মাঝে মাঝে দুই একটা আমলের কথা বইলা দিয়া যায়, মানুষ এটি শুনে শুনে আমল করে। কত মানুষ আমল করে। গত 3 দিন আগে এক বেড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি কিশোরগঞ্জ মাহফিলে যাই, আমার ফোন দিয়েছে, পুরান ঢাকা বাড়ি, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি আজকে 1 সপ্তাহ, হুজুর 6 দিনের মাথায় আমার বউ আমার নাজি গেয়া আমার ডাইরেক্ট ডিভোর্স লেটার। কারণ কি হুজুর? আমারে কইছে হয় দাড়ি কাটো নয় আমারে রাখো। হুজুর আপনারা কইছেন কবরে গেলে দাড়ি যদি না থাকে নবী চেহারার দিকে ফিরেও চাইতো না। অন হুজুর আমি সিদ্ধান্ত কি নিতাম? আমি কই তারে বুঝাও যে আমি তো দাড়ি রাখছি নবীরে খুশি করবার লাগিয়া, যদি তোমারে খুশি করার লাগিয়া দাড়ি কাটি তাহলে আমার বউ আল্লাহ আমার নবী বেজার হইব। আমি কি করতাম? বউ যদি না বোঝে এরপরে তুমি সাইডে দিয়ে আর একটা সিগনেচার দিয়ে দিও বউ, কারণ বিয়া করলে বউ পাইবা, নবী যদি হারাও দুনিয়া থেকে নবী ভাইটা। আমার ওয়াজের সফলতা এইটা, ওয়াজের সফলতা এইটা। আমার ওয়াজ দিয়ে বেশি হেদায়াত আমার মনে হয় না মানুষ বেশি হয়েছে, তবে যা হয়েছে পাক্কা হেদায়াত হয়েছে। আমার কাছে এক মহিলা এই যে বরুরা সরাফতি ফোন দিয়া কইছে, হুজুর আপনার কাছে বিচার দিছিলাম, আপনি এক ওয়াজে কইছেন আমার ফুতে ওয়াজ দেখিয়া আমার ফাঁয়ে ধরিয়া আঞ্জা ধরে কান্দে। কাহিনী কি? হুজুর আমার ফুতে বুঝছে যে আসলে বউর কথা হই না, হৌর বাড়িতে গেছিলাম, এখন হৌর বাড়ি প্রথম 2 দিন মাছ দিয়া মুরকা দিয়া ভাত খাওয়াইতে, এরপরের থেকে হুটকি চালনি খাবা। কি কথা কন না কেন হুজুর? এটা আমি কই আমার ওয়াজের সফলতা এটা। আমি এলেম শূন্য মানুষ, যা আমার এলেমে আছে, মাত্র কামেল প্রথম বর্ষে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স ফাইনাল ইয়ারে, শুধু পড়তেছি, যদি চেষ্টা করি কথাগুলো বলবো। আপনারা হেন ওয়াজ শেষ করিয়া আরেক জায়গা হেন থেকে টান দিমু সিলেটের উদ্দেশ্যে। তবে এতটুকু মনে রাখেন, আল্লাহ যেন হেফাজত করে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। এই দোয়াটা যদি করেন আল্লাহ আমার শরীরে শক্তিও দান করবো, ওয়াজ করার মতো যোগ্যতা দিব। আমি যদি ওয়াজটা করি আপনাদের অসুবিধা হইব? কতক্ষণ শোনেন? কালটা কি কাল? কন কি কাল? নবীজি ফজরের নামাজ পড়ছেন, এশরাকের নামাজ পড়ছেন। মেশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়ের ভিতরে হাদিস শরীফে বলা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ আদায় করার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তেন না। আরো জোরে কন্যা। এবার আমার নবী এশরাকের নামাজ পড়িয়া ফজরের নামাজের পরবর্তী সময় কুয়াশা, রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের মধ্যে ঘন কালো পশমি রঙের একটা চাদর। কি কালার? কালো কালার পশমি একটা চাদর। আমার নবী চাদরটারে লাগাইয়া হাঁটতে মা ফাতেমার ঘর মোবারকের সামনে দিয়ে মসজিদে কোবায় যাবে। নানা মানুষ, ছোট ছোট 2টা নাতি, বড় মায়া বড় মোহাব্বত। আমার নবীজি মা ফাতেমার ঘর মোবারকের সামনে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। নবী আমার সালাম দেওয়ার পরে ঘরের মধ্য থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব পাইয়া রহমতের নবী মা ফাতেমার ঘর মোবারকে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আমার দয়াল নবীজি দেখলেন নবীজির সামনে বেলায়েতের সম্রাট হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4র্থ খলিফা আগমন করলেন। নবী আমার বললেন, হে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। কই ঢুকাইতেছে? চাদরের নিচে প্রবেশ করো। এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। নবী আমার বলে, ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হইল কয়জন? মাঝখানে নবীজি কয়জন? এবার আগমন করলেন হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী আমার বললেন, তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার তাদেরকে চাদরের নিচে প্রবেশ করায়া আল্লাহর কাছে দোয়া করে। কোরআনের আয়াত, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দোয়া করে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন, এরা হলো আমার আহলে বায়াত, এরা হলো আমার বংশধর। তাহলে কাদেরকে নবী আহলে বায়াত বংশধর বললেন? মাঝখানে নবী, ডাইনে বামে হযরত ফাতেমা এবং আলী, হযরত হাসান আর হুসাইন। আমার নবী তাদেরকে আহলে বায়াত বললেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কই উম্মতের দলেরা, এ আহলে বায়াতকে যারা মানবে শুনে রাখো, আমার আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো।
নূহ নবীর জামানায় যখন প্লাবন হয়েছিল, নূহ নবীর নৌকার ভিতরে নূহ নবীর উম্মত ছিল 80 জন। কয়জন? 40 জন বেড়া, 40 জন মহিলা। নূহ নবীর ওই নৌকার ভিতরে যে উম্মতেরা উঠছে, এই উম্মতেরা নাজাত পাইছে, কিন্তু নূহ নবীর একটা সন্তান নাজাত পায় নাই। আমার নবী বলেন, এই আহলে বায়াত হইল হাসান হোসেন ফাতেমা আলী হইল আমার নূহ নবীর নৌকার মতো। যারা এই নূহ নবীর নৌকাতে উঠছে তারা বাঁচছে, যারা আমার আহলে বায়াতরে ভালোবাসবো তারাও আশেক। এবার কয়, ও মানবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন, পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এবার আহলে বায়াতের ব্যাপারে বলতেছেন একজন আশেক, মাঝখানে নবী, হযরত আলী, হযরত ফাতেমা, হাসান হোসেন 5 জন। এ পাক পাঞ্জাতন শব্দটা আপনাদের এলাকার মধ্যে বহুল প্রচলিত, শুধু আপনাদের এলাকা না, বিভিন্ন এলাকায় বহুল প্রচলিত। হুজুর এটার অর্থ কি? এটার মানে কি জানতে চাই। এটার মানে হলো পাক শব্দের অর্থ পবিত্র, পান্দা শব্দের অর্থ 5, তন শব্দের অর্থ হলো দেহ, ফার্সি শব্দ, বলতেছেন দেহ। পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র 5টা দেহ। আগে আয়াত পড়ছি, ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, আমার আল্লাহ নবীর বংশধরকে পবিত্র বানাইছে। এখানে আশেক বলতেছে পাক পাঞ্জাতন, এরা হলো পবিত্র। আবার নবী বলতেছে এদেরকে যারা মানবে তারা নূহ নবীর উম্মতের মতো মাপ পাইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, ওয়াজটাকে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমার সাবজেক্টটা সোয়াদে কারবালা দেওয়া হয়েছে। মুহাব্বত নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার রহমাতুল্লিল আলামিন নবী ওই আহলে বায়াতদেরকে নিয়ে যখন সামনের দিকে হাঁটে, খাতুনে জান্নাত ফাতেমা তার ঘরের মধ্যে, হযরত ইমাম আলী ওনার ঘরের মধ্যে, নবীজি 2 জন নাতিকে হাতের মধ্যে ধরে ধরে নিয়ে মসজিদে কুবার মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে আবার মসজিদে নববী মদিনা শরীফে আগমন করলেন। মদিনা শরীফের একটা জায়গা বারান্দা, যে জায়গার মধ্যে 70 জন মতান্তরে 72 জন সদস্য থাকতো, যাদেরকে হাদিসের ভাষায় বলে আহলে সুফা। তারা নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করতেন, হাদিস শুনতেন। আমার নবী আহলে সুফার বসার জায়গাটা, ও বাবা, যে জায়গাটাকে বলা হয় বর্তমান রিয়াজুল জান্নাহ, বর্তমান পুরাটা কিন্তু মসজিদে নববী, পুরাটা কি হেরাম পবিত্র জায়গা, কিন্তু যে রিয়াজুল জান্নার বর্তমান যে জায়গাটা, আবু বকর গেট, ঠিক নবীজির রওজা মুবারকের পাশে, নবীজির মিম্বরের পাশে। আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, একজনরে নবীজির ডান রান মুবারকের উপর বসাইছেন, আরেকজনকে ওনার বাম রান মুবারকের উপর বসাইছেন। বসায়া আমার নবীজি তাদেরকে চুম্বন করতেছেন, চুম্বন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন তাদেরকে চুম্বন করে, এবার খাতুনে জান্নাত ফাতেমা, ছোট ছোট বাচ্চা, এদেরকে দেখে না, মন তো বড় কান্দে। উনি নবীজির মদিনা শরীফের দিকে আগমন করতেছে। এমন টাইমে আমার নবীজি অন্যদিন যেভাবে হযরত হাসান হোসেনকে আদর করে, ওই দিন আর এমনে আদর করে না। আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। কোথায়? অন্যদিন কপালে চুমা দিতেন, কিন্তু আজকে ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে, গলা মুবারকের মধ্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন চুমা যখন দেয়, হযরত ফাতেমা এটা দেখছে। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর সামনে দৌড়ে আসলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা জান, আপনাকে দেখলাম আপনি আজকে অন্য দিনের তুলনায় অন্যভাবে হাসান হোসেনকে আদর করতেছেন। বাবা, আজকের আদরটার কারণটা
আপনি আমারে বলেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় ফাতেমা, অন্যদিন আমি ইমাম হাসানের হাতের মধ্যে চুমা দেই, কপালের মধ্যে চুমা দেই, গালের মধ্যে চুমা দেই। আমি কেন হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিলাম জানো? কেন গো কেন? বলে আমার কাছে অল্প কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। জিবরাইল খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, আপনি শুনে নেন, অল্প কিছুদিন পরে আপনি নবী দুনিয়াতে থাকবেন না। আপনার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ যাদের শরীরে পাঞ্জাবি থাকবে, যাদের শরীরের মধ্যে মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, কিন্তু আপনি যেই নাতিটারে ঠোঁটের মধ্যে চুমা দিতেছেন, আদর করতেছেন, তারা আপনার নাতিরে বিষ পান করে মারব। নবী গো, ও দয়ার নবী, আপনি এই জন্য নিয়ে আপনার নাতিরে চুমা দিতেছেন। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা, শোনো শোনো শোনো, আমি নবীকে আমার আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি নবীর ঠোঁট মোবারক যেই জায়গায় লাগবে বিষুক্রিয়া সে জায়গাকে মারতে পারবে না। আল্লাহর কসম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার না, দুইবার না, তিনবার না, 6 বার বিষ পান করাইছে, 6 বার ইমাম হাসান মারা যায় নাই। ওগো ইমাম হাসান, আপনি কেন মারা যান নাই? বলে যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মোবারক লাগছে, ওই ঠোঁটের মধ্যে বিষের চাইতে মারাত্মক কিছু যদি দিয়ে দেওয়া হয়, ওই বিষ দিয়া আমি হাসানকে মারতে পারবে না। হুজুর, ইমাম হাসান তো বিষক্রিয়ায় মারা গেছে। বলে হ্যাঁ, তবে ইমাম হাসানের বিষের সাথে আরবের মরুভূমির সাদা নুড়ি পাথরের মতো মিক্স করে দিছে, এটার যন্ত্রণায় মারা গেছে। হ্যাঁ মিয়া, আহলে বায়াতরে যাদের কারণে আল্লাহ নবী বলছে এরারে ভালোবাসলে জান্নাতে যাইবা, এরারে যদি মাইরা কি কইছে জানেন? কইতেছে তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মোবারকে ছুরি লাগাই দাও, আসরের নামাজ কাজা হয়ে জাগা। ওমা, ইমাম হাসান হুসাইনের না ভালোবাসলে নবী বলছে জান্নাতে যাইবা, নুহু নবী নৌকার মতো পার হয়ে যাইবা। তোমার তুই কি নামাজ পড়বা নবীর বংশরে আঘাত কইরা? জান্নাতের জামিনদারদেরকে আঘাত করে নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। তো যুবকের সর্দারের মাইরা তুমি বুঝি জান্নাতে যাইবা? এই জন্য আশেক বলে, আরে ও ভাই, কহে একেবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরা হানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আমার কচুয়ার মুসলমান, ও পূর্ব আলী আরার বাবারা, মনোযোগ দিয়ে শোনো। হযরত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা জান, তাইলে আপনি হুসাইনের গলার ভিতরে কি লেগা চুমা দিলেন? আপনি না হুসাইন রে মুহাব্বত করে কপালের মধ্যে চুমা দেন, আজকে কেন গলার মধ্যে চুমা দিলেন? আমার নবী কান্দে আর কয় ফাতেমা, আমার হুসাইন রে কারবালার ময়দানে যখন আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবা না, আমার আলীও থাকবে না, ওই জায়গার মধ্যে আমার হুসাইনের গলা মোবারকের মধ্যে তরবারি লাগাইয়া আমার হুসাইন রে কতল করে দিবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন রে কতল করবা, আপনি নবী কেমনে সহ্য করবেন? আমার নবী কয় ফাতেমা, আমার আল্লাহ তো হুসাইন রে কতল করার অনুমতিটা জিবরাইলের মাধ্যমে আমি নবীরে জিজ্ঞেস করেছিল। আমি আমার জিবরাইলের কাছে বলছি, জিবরাইল আমার 2টা সন্তানকে নিয়ে যাও, নবীজির 2জন ছেলে
ছেলে সন্তান, একজন তৈয়ব এবং একজন তহেরকে আমার আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু আমার আল্লাহ কয় বন্ধু গো, ইসলামটাকে তাজা করার জন্য, ইসলামটার জিন্দা করার জন্য আপনারে দুইটা নাতিকে তার জীবন কোরবান করা লাগবে। আমার নবী কয় আল্লাহ, আমার দুইটা সন্তান নিছেন, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে আমার কলিজার টুকরা দুইটা নাতি, এই নাতিদেরকে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি এটা মানতে পারবো না, আমি এটা সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আপনি বলেন না আমার দুইটা ও নাতিকে যে নিয়ে যাবেন, আমি দয়াল নবীরে কি বিনিময় দিবেন? আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দেয়, নবী গো, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে যত ফোঁটা রক্ত মুবারক কারবালার মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীর গুনাহগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ নাজাত দান করে দিব। জবানটা কুইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর একটা হাদিস শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সাহেব তায়েফ গেছিলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে নামাজ পড়ছেন না? গেট আছে না বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আসেনি? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেদিন 10 মুহররম আসরের নামাজের আযান হইতেছে চারদিকে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আসরের নামাজ পড়া শরীরটা একটু ক্লান্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু সাধারণ মানুষ না, যারা আলেম জিজ্ঞাসা করবেন ওনার পরিচয় হলেন রইসুল মুফাসসিরিন। বাংলার জমিন না, সারা বিশ্বে কিয়ামতের আগ পর্যন্ত যত তাফসীর কারণ মুফাসসিররা তাফসীর করবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে তার তাফসীরের সার্টিফিকেট বাতিল। ওনাকে না মানলে তাফসীরের সার্টিফিকেট বাতিল। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আসরের নামাজ পড়া শরীরটা ক্লান্ত, সারাদিন পড়ালেখা করেছি। কাবাগরের পাশে হাতিমে কাবা একটা গোল বাউন্ডারির মতো আসেনি? হাতিমে কাবা, যেটা তো 2 রাকাত নামাজ পড়বার লাগে মানুষ অনেক দৌড়াদৌড়ি করে, সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, কিন্তু বেডিয়েতে সুযোগ পায় বেশি, বেড়াইতে লাগে এত সুযোগ নেই, সুযোগ কম, ঠিক নেই? আর আপনি বেডিয়েতের কারণে শরমে আপনি ওইখানে ঢুকতেও পারবেন না, এমন অবস্থা। আমি বহুত চেষ্টা করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি হাতিমে কাবা, বর্তমান কাবার আগের কাবা কিন্তু এক না, আগে একরকম ছিল, বর্তমান আরেক রকম। হাতিমে কাবার সাথে আমি হেলান দিয়া ক্লান্ত হয়ে একটু ঘুমাইছি। ঘুমানোর পরে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, একজন ব্যক্তি মাথার মধ্যে কোনো কাপড় নাই, কি নাই, কোনো কাপড় নাই, টুপি নাই, ঘোড়া দেওয়া নাই, ঢাকনা দেওয়া নাই। আমি তাকে দেখলাম ওই ব্যক্তিটা এলোমেলো চুলওয়ালা, বাবরি কাটা চুল, উনি ঘুরতেছেন, হাতের মধ্যে একটা পেয়ালা নিয়া। আমি দেখলাম পেয়ালাটা রাইখা মাটির মধ্য থেকে এভাবে কোষ করে করে রক্ত নিয়ে বাটিতে রাখতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি, আপনার পরিচয়টা বলেন না। তিনি ওনার বাবরি কাটা চুলগুলা সরাইয়া বলতেছেন, আমি হইলাম মদিনার রাহমাতাল লিল আলামিন। কি গো নবী, আপনার ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায়, আপনার চুল মুবারকের মধ্যে ধুলাবালি কেন দেখা যায়? আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো শুনো শুনো, কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনকে কতল করে দেওয়া হয়েছে রে, আমার হুসাইনকে শাহাদাত করে দেওয়া হয়েছে। আমি নবী যেই গলা মুবারকের মধ্যে চুমা খাইতাম, ওই গলাটারে আলাদা করে দেওয়া হয়েছে। আমি নবী ওই কারবালার মধ্যে যাইয়া আমার নাতির ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিছি। এজন্য কারবালার ধুলাবালিগুলা আমি নবীর মুখ মুবারকের মধ্যে লাগা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রক্তগুলা কেন আপনি এ জায়গার মধ্যে নিতেছেন? আমার নবীজির প্রখ্যাত রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমার আল্লাহ বলছে হুসাইনের যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ কইরা জান্নাতে বানাইবো। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী রক্তগুলা সংগ্রহ করে রাখতেছি, কাল ময়দানে মাশরে যখন আমি নবীর গুনাহগার উম্মতেরা ধরা খাইয়া যাইবো, আমার উম্মতদেরকে বাঁচাইবার জন্য আমি এই রক্তগুলা আমার
আল্লাহ তাআলার কুদরতি কদমে সফরদ করব আর বলবো আল্লাহ আমার উম্মত নামাজ পড়া নামাজিরা জান্নাতে গেছে, রোজাদাররা রোজা রাইখা জান্নাতে গেছে, ভালো কাজ করে নেক আমল করে জান্নাতে গেছে। আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি আগুনে জ্বালাইবেন। আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। আমার নবীর হাদিস শরীফ তিরমিজি শরীফ মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা, নবী আমার কয় মারহাবা কন্না মারহাবা, নবী আমার কয় শোনো উম্মতের দলেরা, শোনো উম্মতের দলেরা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবীর উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করছে আমি নবী তার জন্য সুপারিশ করব। নবী গো কেন কেন কেন? আমার নবী কয় আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী ওই একটা উম্মতের ফালাইয়া জান্নাতে যাইতাম না। এ আলিয়ারার মানুষ আমরা সুন্নিরা নবী নবী করি না, এটার কারণে আমরা বন্ড কয় না, বেদাতি কয় না। আল্লাহর কসম যারা ভণ্ড বলবে বেদাতি বলবে এদের সাথে কখনো ঝগড়া বিবাদ দ্বন্দ্ব করবেন করবেন যদি কয় তুমি ভণ্ড, তুমি নবীরে সালাম দো ইয়া নবী সালাম আলাইকা, তুমি ভণ্ড তুমি মিলাদ পড়ো, তুমি ভণ্ড তুমি নবী নবী করো, তুমি ভণ্ড তুমি নাতে রাসূল পড়ো, কইবার ঠিক আছে ভাই আমি ভণ্ড, এ ভণ্ডামি কইরা আমি জান্নাতে যামু। গ্যারান্টি দিছে কে? এই বেটা নবী দিছে, গ্যারান্টি দিছে কে? নবী। আমার নবীজির একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। বলেন মুস্তাজাবাতুদ দাওয়াত। নবীজির শব্দ আল্লাহ কবুল করবে। নবী কয় আমি নবী আল্লাহর কাছে দোয়া করছি আর আল্লাহ কবুল করছে না, এমন একটা ঘটনাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? অনেকে মাহফিলে এই অমুকের হোমকের এটা কয় না, আমার কথা হইলে আমি কইতাম না। আপনার ভাল লাগলে আপনি আমারটা মানবেন না, ভাল লাগলে মানবেন না। কি দরকার ফিটাফিটির, কি দরকার মারামারি, কি দরকার? আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, আমি আমারটা পালন করি, আমার ভিতরে মোহাব্বত আছে, এশক আছে, আমি এশক দিয়ে কাজ করি। বলো হুজুর তারাও তো নবীর উম্মত, তারা কেন মানে না? তারা কেন মানে না? এটা হেরারা যায় জিজ্ঞাসা কথা কন না কেন? দ্বন্দ্ব করা যাবে? মারামারি ফিটাফিটি কাটাকাটি তর্কাতর্কি দরকার নাই। ভাই সাহেব তোমার ভাল লাগে না তুমি মানো না, আমার ভাল লাগে আমি মানি। যদি কয় তাহলে তুমি ভাল লাগে মানো, এটা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিস কি আপনি বোঝেন, আপনি উত্তর দিবেন কই থেকে? তখন আপনার একটা কয় আপনি কোন হ্যাঁ ঠিক আছে তোরটাই ভালো কথা কন না কেন? তবে দ্বন্দ্বতে যাইবেন, দ্বন্দ্বতে যাইবেন। আমরা কত মানুষ মাজার পূজারি কইছে, কইছে না? আল্লাহ মন্দির পূজারি বানায় ছেড়ে দিছে কতরারে, ঠিক না? তা আমার কথা হলো আমি দ্বন্দ্ব মারামারি কাটাকাটি ফানাফানি বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য প্রত্যেক মুসলমানকে আল্লাহ রসুল কোরআন হাদিস মোতাবেক জান্নাতের পথটা দেখাইয়া দেওয়া। জাওনের মালিক আমনে কথা কন না, ঠিক আছে না? যাওয়ার মালিক আমনে। আমার মুসল্লি এবার আমার লগের এক বড় ভাই হুজুর মানুষ, ওনার দাওয়াত দিছে, হুজুর আপনার মাহফিলের হাদিয়া বেশি আমরা জানি, আমরা বেশি হাদিয়া দিতাম পারতাম না, হাদিয়া দিলাম 10,000। কয় হাজার? 10,000। হুজুর এই ওয়াজ যে করবেন আপনি আমার মুসল্লি যা আছে এটি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিবেন, হ্যাঁ নিয়ে সারিয়ে দিয়ে আপনি চলে যাবেন। না ভাই আমার তো 15,000 দন লাগে, আমি ওই তো না এটা দিয়া আপনার তো কইলাম আপনি জান্নাতে ফোসানোর দরকার নাই, সোতারারে আপনি জান্নাতের গেটে নিয়ে ছাড়িয়ে দিয়েন। তো কি লেগা? জান্নাতের গেটে নিয়ে ছাড়িয়ে দিলে তারা জান্নাতে যাইব না জাহান্নামে যাবো, সিদ্ধান্ত তারা লইব। আমার কাম হইলো আপনারা কোরআন হাদিস দিয়ে বোঝানো, আমার কাম হইলো আপনারা হেকমতের মাধ্যমে বোঝানো। জান্নাতে যাওয়ার কাম আপনি করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এজন্য আশেক কয় ওরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। আরে কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়। ওই জিগান মক্কা মদিনাতে গেছে, মদিনা শরীফে নবীরে সালাম দিয়া বাবু সালাম দিয়ে ঢুকে, ওমর ইবনে খাত্তাব দরজা দিয়ে বিলাল দরজা দিয়ে বাইরে হয়, বাইরে যে কয় আরে ভাল লাগে না, আরেকবার যদি সালাম দিতাম পারতাম। তা আবার ঘুরাই আবার ঢুকে, আবার বাইরে হলে আবার ভাল লাগে না, আবার ঘুরাই আবার ঢুকে।
এজন্য আসে কয় কতজন যায় দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। তারা জিজ্ঞাসিলে বলে সবাই, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না, যেই নবী আপনি উম্মতরে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী আপনি জাহান্নামে থাকলে জান্নাতের দরজা বন্ধ করবেন না। আপনারা বলেন ওই নবীর মাহফিলে আইসা আপনার ভালো লাগে না খারাপ লাগে? আমার নবী কই উম্মত আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো। ও নবী কেমনে গো? আমার নবীজি আবার দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেলেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেল। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পার্শ্ববর্তী জায়গার মধ্যে বসবাস করে। হযরত ইমাম হুসাইনের কাছে ইরাকের কুফা নগরী থেকে একটা 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 করে 1250 চিঠি দিছে। কয়শো? 1250 চিঠি। কিন্তু ইমাম হুসাইন যখন চিঠি পায় সবাইকে নিয়ে বসতেছে, আপনারা অনুমতি দেননি আমি ওই জায়গায় যাইতাম কুফানগরীতে। পুরা মক্কার মানুষ কয় আপনি ওই কুফানগরীর চিনেন না, কুফানগরীর মানুষগুলা বেঈমান। বলে কেন? বলে আপনার বাবা হযরত আলী নামাজের ভিতরে দাঁড়াইছে, তারা আপনার বাবার পায়ের মধ্যে তীর মেরে দিছে দাওয়াত দিয়ে নিয়া। আপনার বাবার খাবারের গোশত বকরির গোশতর ভিতরে তারা বিষ দিয়া দিছে। আপনি ইমাম হুসাইন সেখানে গেলে তারা আপনারও মানবে না, আপনারও তারা আঘাত করবে। আপনি যাইয়েন না, যাইয়েন না। 1250 লাস্ট একটা চিঠি যখন দিছে, ওই চিঠির মধ্যে কুফানগরীর মানুষ লেখছে, হে ইমাম হুসাইন তুমি যদি কারবালাতে না আসো, যদি আমরা তোমার কাছে বায়াত না করাও, তাহলে তোমার নামে আমরা হাসরের ময়দানে নবীর কাছে নালিশ করাম। বলে কিসের নালিশ করবা? বলে আমরা চাইছি হুসাইনের কাছে বায়াত হওয়ার জন্য, হুসাইন আমাদের দাওয়াতে আসে নাই। ইমাম হুসাইন বলে এই প্রশ্নটা দেইখা আমার বড় কষ্ট লাগছে, আমি রওনা করলাম কুফানগরীর উদ্দেশ্যে। এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবে, মুসলিম বিন আকিল একজন আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে গেছে। ভাইজান এখন যাইয়েন না। বলে কেন? বলে আপনি যদি এখন কুফানগরীতে যান, আপনারা যদি ওই এজিদারা মাইরা ফেলে, যদি অন্ধকার কবরে যাওয়ার পরে আমার নবী আমি মুসলিম বিন আকিল রে প্রশ্ন করে তুমি বাইচা থাকতে আমার হুসাইন কেন আগে কুফানগরীতে গেছে, তুমি কি যাইতে পারলা না? আমি মুসলিম বিন আকিল নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। আমি যাব, আমি যাই যদি আপনারা খবর দেই ওই জায়গার অবস্থা ভালো, তাহলে আপনি যাইয়েন, আর নচেত আপনি যাইয়েন না। হযরত মুসলিম বিন আকিল অনুমতি নিয়ে রওনা করলেন। এমন টাইমে মুসলিম বিন আকিল যখন সামনে সামনে যায়, উনি দেখলেন ওনা হাঁটতেছে, পেছন দিয়া কে জানি ওনার পাঞ্জাবিতে টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল বলে আমি পেছনে তাকিয়ে দেখলাম আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটার নাম ইব্রাহিম আর একটার নাম মুহাম্মদ, আমার পাঞ্জাবিতে ধরে রাখছে। ডাক দিয়া কই আব্বা, আব্বা আম্মা, আম্মা জান মারা গেছেন ছোটবেলায়, আপনি চইলা যাইতেছেন কারবালায়, আপনি যে আমাদেরকে ফালাইয়া যান, আপনারা নবী জিগাইব, আমরা ছোট মানুষ, আমরা রেখে আমার নবী জিগাইতো না। আব্বা যাইয়েন না, আপনি যখন কারবালার ময়দানে যাবেন আমরাও আপনার সাথে কারবালায় যাইয়া আমার ইমাম হুসাইনের পক্ষ হইয়া প্রতিনিধিত্ব করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল ছোট দুইটা বাচ্চাকে নিয়ে রওনা করছে, কারবালার ময়দানে কুফানগরীতে প্রবেশ করছে। চিঠির মধ্যে লিখে দিছে, ও ইমাম হুসাইন আপনি কারবালায় আসেন, কুফানগরীতে আসেন। আপনি কুফানগরীতে আসলে আপনি এই জায়গার অবস্থা বড় ভালো দেখা যায়, বড় শান্তশিষ্ট দেখা যায়, আপনি আসলে তারা আপনার কাছে বায়াত নিবে। মুসলিম বিন আকিল বলে আমি যখন কুফানগরীতে আসলাম আমার সাথে একসাথে 3000 সৈন্য এই কুফানগরীর ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার